আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমানো কষ্টার্জিত টাকা কি আসলেই নিরাপদ? ৫টি বড় ইসলামী ব্যাংক একীভূত হয়ে যে নতুন ব্যাংক তৈরি হলো, সেখানে কি এখন বিদেশ থেকে রেমিটেন্স বা ফ্রিল্যান্সিংয়ের টাকা পাঠানো ঠিক হবে? টাকা পাঠালে সেই টাকা কি আপনি সাথে সাথে তুলতে পারবেন, নাকি আগের গ্রাহকদের মতো আপনাকেও দিনের পর দিন হয়রানির শিকার হতে হবে? প্রিয় দর্শক, আপনাদের মনে এখন এমনই হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই সমস্ত বিভ্রান্তি দূর করতে যাচ্ছি। ভিডিওটি শুরু করার আগে জানিয়ে রাখছি, আজকের এই বিস্তারিত আলোচনার তথ্যগুলো সম্প্রতি প্রকাশিত নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন এবং একটি বিশ্বস্ত ব্যাংকিং আপডেট ইউটিউব চ্যানেলে সরেজমিন রিপোর্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যাতে আপনারা একদম সঠিক এবং ১০০% নির্ভরযোগ্য তথ্য পান। ভিডিওর শুরুতেই আপনাদের জন্য একটি চমক থাকছে। যারা ব্যাংকের বর্তমান অবস্থা নিয়ে চিন্তিত, তাদের জন্য ভিডিওর একদম শেষ অংশে আমি এমন একটি গোপন ও অতি গুরুত্বপূর্ণ তথ্য দেব, যা আপনারা আগে কখনো কল্পনাই করেননি, এবং এই তথ্যটি আপনার ব্যাংকিং লেনদেনের ধারণাই পাল্টে দেবে। তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে দেশের ব্যাংকিং খাতে একটি বড় ধরনের পরিবর্তন এসছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক সহ মোট 5টি ইসলামী ব্যাংক ভেঙে একটি মাত্র নতুন ব্যাংক গঠন করা হয়েছে, যার নতুন নাম দেওয়া হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক বা ইউনাইটেড ইসলামী ব্যাংক। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই সাধারণ গ্রাহক, প্রবাসী রেমিটেন্স যোদ্ধা এবং ফ্রিল্যান্সারদের মাঝে এক বিশাল আতঙ্কের সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন ব্যাংকগুলো বুঝি দেউলিয়া হয়ে গেছে, তাই প্রবাসী ভাইরা দেশে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছেন, আর ফ্রিল্যান্সাররা তাদের পেমেন্ট হোল্ড করে রাখছেন। কিন্তু আসল সত্যটা কি? আমি নিজে এই বিষয়টির একদম গভীরে গিয়ে তদন্ত করেছি। ব্যাংকের ম্যানেজারের সাথে সরাসরি কথা বলে যে তথ্যগুলো পেয়েছি, তা জানলে আপনারা সত্যিই অবাক হবেন। ম্যানেজারকে আমি সরাসরি প্রশ্ন করেছিলাম যে, মানুষ তো ভয়ে এখন আপনাদের ব্যাংকে টাকা পাঠাচ্ছে না, আপনারা গ্রাহকদের টাকা দিতে পারছেন না, তাহলে এখন কেউ নতুন করে টাকা পাঠালে তার কি হবে? ম্যানেজার অত্যন্ত আত্মবিশ্বাসীর সাথে যে উত্তর দিয়েছেন, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। তিনি স্পষ্ট করে বলেছেন, এসবের বেশিরভাগই নিছক গুজব। হ্যাঁ, এটা সত্য যে যারা এই ব্যাংকগুলোর পুরনো গ্রাহক, যাদের অ্যাকাউন্টে আগে থেকেই টাকা জমা ছিল, তারা এই মুহূর্তে একসাথে বড় অঙ্কের টাকা তুলতে পারছেন না। তাদের টাকা উত্তোলনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট লিমিট বা সীমা বেঁধে দেওয়া হয়েছে। এটা ব্যাংকের অভ্যন্তরীণ তারল্য সংকট সমাধানের জন্য একটি সাময়িক পদক্ষেপ মাত্র, কিন্তু এই পুরনো নিয়মের সাথে নতুন করে আসা টাকার কোনো সম্পর্ক নেই। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, আপনি যদি এখন নতুন করে বিদেশ থেকে টাকা পাঠান, তাহলে সেই টাকা আপনি পাবেন কিনা? উত্তর হলো হ্যাঁ, ১০০% গ্যারান্টি সহকারে পাবেন। ব্যাংক কর্তৃপক্ষের সাথে কথা বলে আমি যে আশ্বাস পেয়েছি, তা হলো বর্তমানে বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স বা যে কোনো নতুন ফান্ড সম্পূর্ণ নিরাপদ। আপনি টাকা পাঠানোর পর যখন খুশি, যত খুশি টাকা সাথে সাথেই উত্তোলন করতে পারবেন। এই নিয়মটিকে ব্যাংকিং ভাষায় বলা হচ্ছে নতুন টাকা বা নিউ মানি পলিসি। অর্থাৎ সাম্প্রতিক সময়ে আপনার অ্যাকাউন্টে যে টাকাগুলো ঢুকবে, সেগুলোর উপর কোনো ধরনের লিমিটেশন বা বাধা থাকবে না। আপনি আজ বিদেশ থেকে 2 লাখ, 5 লাখ বা 10 লাখ টাকা পাঠালে কালকেই সেই পুরো টাকাটা ক্যাশ কাউন্টার থেকে তুলে নিতে পারবেন। এর জন্য আপনাকে কোনো ধরনের হয়রানির শিকার হতে হবে না। প্রবাসী রেমিটেন্স যোদ্ধা এবং যারা বিভিন্ন সোর্স থেকে টাকা পাচ্ছেন, তারা নিশ্চিন্তে আগের মতোই লেনদেন চালিয়ে যেতে পারেন। এবার আসি আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে। ব্যাংকগুলো তো ভেঙে এক হয়ে গেছে, নতুন নাম হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। তাহলে এখন বিদেশ থেকে বা অনলাইন থেকে টাকা পাঠাতে গেলে বেনিফিশিয়ারি বা প্রাপকের জায়গায় কোন ব্যাংকের নাম লিখবেন? নতুন নাম নাকি আগের নাম? অ্যাকাউন্ট নাম্বারই বা কী হবে? এই বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি কনফিউশন তৈরি হয়েছে। আমি আপনাদের কনফিউশন একদম ক্লিয়ার করে দিচ্ছি। আপনার আগের অ্যাকাউন্ট যে ব্যাংকে ছিল, ধরুন আপনার অ্যাকাউন্ট ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে কিংবা সোশ্যাল ইসলামী ব্যাংকে, আপনি টাকা পাঠানোর সময় ঠিক ওই পুরনো ব্যাংকের নামই ব্যবহার করবেন। আপনার অ্যাকাউন্ট নাম্বারও আগে যা ছিল হুবহু তাই থাকবে। অর্থাৎ নামের জায়গায় আগের ব্যাংকের নাম এবং অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আপনার পুরনো অ্যাকাউন্ট নাম্বারটি দেবেন। ব্যাংকের সিস্টেমকে এমনভাবে আপডেট করা হয়েছে যে আপনি পুরনো নামে টাকা পাঠালেও সেটা অটোমেটিক্যালি নতুন সম্মিলিত ব্যাংকের সিস্টেমে আপনার নির্দিষ্ট অ্যাকাউন্টেই গিয়ে জমা হবে। যারা ফ্রিল্যান্সিং করেন, ইউটিউব, ফেসবুক, মেটা বা গুগল অ্যাডসেন্স থেকে যাদের পেমেন্ট আসে, তাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হয় সুইফট কোডের। আপনারা চিন্তায় আছেন যে ব্যাংক যেহেতু মার্জ হয়ে গেছে, তাহলে কি সুইফট কোড পরিবর্তন হয়ে গেছে? না, একদমই না। আপনাকে নতুন কোনো সুইফট কোড খুঁজতে হবে না। আপনার ব্রাঞ্চ যে ব্যাংকের অধীনে ছিল, সেই ব্যাংকের হেড অফিসের যে পুরনো সুইফট কোডটি আপনার
আপনারা আগে ব্যবহার করতেন ঠিক সেই সুইফট কোডটি এখনও 100% কার্যকর। আপনি নিশ্চিন্তে আগের সুইফট কোড ব্যবহার করেই আপনার রেমিটেন্স বা ফ্রিল্যান্সিং পেমেন্ট দেশে আনতে পারবেন, কোনো টাকা বাউন্স করে ফেরত যাবে না। অনেকে আবার জানতে চান যে এই পরিস্থিতিতে নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই খোলা যাবে। নতুন অ্যাকাউন্ট খোলার কার্যক্রম আগের মতোই পুরোপুরি সচল রয়েছে। শুধু তাই নয়, আপনি যদি এই ব্যাংকগুলোতে নতুন করে টাকা সঞ্চয় করতে চান বা ডিপোজিট রাখতে চান, তবে বাজারভিত্তিক যে স্বাভাবিক মুনাফা বা প্রফিট দেওয়ার কথা, ব্যাংকগুলো আপনাকে সেই প্রফিটও নিয়মিত প্রদান করবে। এখানে আতঙ্কিত হওয়ার মতো কিছুই নেই। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে শেষ অংশে এমন একটি গোপন এবং গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনারা আগে কখনো ভাবেননি। তাহলে শুনুন সেই আসল রহস্য। আপনারা অনেকেই হয়তো ভাবছেন ব্যাংক দুর্বল হয়ে গেছে বলে আপনার নতুন টাকা আটকে যেতে পারে, কিন্তু আসল সত্যটা হলো সম্পূর্ণ উল্টো। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে দেশের বৈদেশিক মুদ্রার বা ডলারের রিজার্ভ বাড়ানোটা বাংলাদেশ ব্যাংক এবং সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই বিদেশ থেকে আসা যে কোনো নতুন রেমিটেন্স বা ফ্রিল্যান্সিংয়ের ডলারকে এখন ভিআইপি স্ট্যাটাস বা সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। গোপন তথ্যটি হলো, এই একীভূত হওয়া ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংক থেকে কড়া নির্দেশ দেওয়া আছে বিদেশ থেকে আসা নতুন রেমিটেন্সের টাকার গায়ে যেন কোনোভাবেই আঁচড় না লাগে। কারণ একজন প্রবাসী বা ফ্রিল্যান্সার যখন দেখবেন তার পাঠানো টাকা সেফ নেই, তখন সে লিগ্যাল ব্যাংকিং চ্যানেল ছেড়ে হুন্ডির দিকে ঝুঁকবে, যা দেশের অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর। তাই ব্যাংকগুলোর অন্যান্য খাতে যতই সংকট থাকুক, কিন্তু আপনার পাঠানো নতুন বিদেশি টাকার জন্য তারা স্পেশাল ফান্ডিং রিজার্ভ করে রেখেছে। অর্থাৎ আপনার পুরনো জমানো টাকা তুলতে হয়তো একটু সময় লাগতে পারে, কিন্তু আজ বিদেশ থেকে পাঠানো আপনার নতুন রেমিটেন্স বা অনলাইন আয়ের টাকা আগের যে কোনো সময়ের চেয়ে এখন সবচেয়ে বেশি নিরাপদ। এই টাকা ব্যাংক কোনোভাবেই হোল্ড করবে না, বরং আপনি ব্যাংকে যাওয়ার সাথে সাথে ব্যাংক ম্যানেজার নিজে দাঁড়িয়ে থেকে আপনার রেমিটেন্সের টাকা আপনাকে বুঝিয়ে দিতে বাধ্য। এটাই হলো বর্তমান ব্যাংকিং পলিসির সবচেয়ে বড় ট্রাম্প কার্ড, যা সাধারণ গ্রাহকরা জানেন না। তাই গুজবে কান না দিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ব্যাংকিং চ্যানেলেই লেনদেন করুন। আপনার যদি এরপরেও কোনো সন্দেহ থাকে, আপনি সরাসরি আপনার ব্রাঞ্চ ম্যানেজারের সাথে কথা বলে দেখতে পারেন। আশা করি আজকের এই দীর্ঘ এবং তথ্যবহুল আলোচনাটি আপনাদের মনের সমস্ত সংশয় দূর করতে সাহায্য করেছে। ব্যাংকিং খাতের এরকম আরও গুরুত্বপূর্ণ আপডেট এবং সত্য ঘটনাগুলো সবার আগে জানতে আমাদের এই চ্যানেলটির সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার পরিচিত সব প্রবাসী এবং ফ্রিল্যান্সার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও নিশ্চিন্ত করুন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট কোন ব্যাংকে আছে এবং আপনি কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে লেনদেন করবেন। ধন্যবাদ সবাইকে।